একটা সত্যি কথা বলি, সেটা হলো আমরা মোটামুটি সবাই ফেসবুকে কাজ করছি। আমি, আপনি যারা আমার এই ভিডিওটা দেখছেন সবাই আমরা ফেসবুকে কাজ করতেছি। সবার উদ্দেশ্যে ছোট্ট একটা কথা বলি, ভিডিওটা একটু বড়। একটু সময় নিয়ে দেখবেন, আশা করি কিছু হলেও জানতে পারবেন। এবং আমি ছোট্ট মানের একজন স্টার সেন্ডার আবারও কথা দিচ্ছি, যারা এই ভিডিওটা দেখবেন সবার পরিবারে ফুলের ভালোবাসা পৌঁছে যাবে ইনশাআল্লাহ। ফেসবুকটা হতাশ হওয়ার কিছু না। আজ আমার ভিউ আছে, আরেকদিন আমার ভিউ থাকে না। একদিন আপনার ভিউ থাকবে, আবার ভিউ থাকবে না। দেখবেন আপনার সাথে যারা আছে তাদের ফলোয়ার তরতরায় বাড়তেছে, আপনার ফলোয়ার বাড়তেছে না। আবার এমন সময় দেখা যাবে যে আপনার ভিডিও ভাইরাল হচ্ছে না, কিন্তু আশেপাশে সবার ভিডিও ভাইরাল হচ্ছে। আসলে ফেসবুকের অ্যালগোরিদমটা অনেকটা কঠিন, এটা আমাদের পক্ষে বোঝা সম্ভব না। তো একটা জিনিস আমি গত 6 মাস ধরে ফেসবুকিং করছি খুব প্রফেশনাল ভাবে। তো একটা জিনিস আমি বুঝতে পারছি, আপনার ফেসবুকে যদি আপনি সফল হতে চান, আপনার অবশ্যই ধৈর্য ধরতে হবে। ধৈর্যের বিকল্প কিছু নেই। পরিশ্রম তো করবেনই, তাই না? পরিশ্রম ছাড়া তো আপনি জীবনে সফল হতে পারবেন না। বাট ধৈর্য আপনার অবশ্যই ধরতে হবে। এমনকি আমার বেশ কিছু ভিডিও 4 লাখ, 5 লাখ, 3 লাখ, 2 লাখ আটকা আছে, সবগুলো ফর ইউতে যাওয়ার কথা, কিন্তু একটা ভিডিও ফর ইউতে চলতেছে না। কেন চলতেছে না আমি জানি না। আমার মধ্যেও কিন্তু হতাশা কাজ করে। এই ভিডিওটা হতাশা থেকে করা। আমার সাথে অনেকে আছে যাদের ফলোয়ার আছে 40,000, 45,000, বাট আমি কিন্তু সেই 12,000, 13,000-এ আটকে আছি। বাট আমি হতাশ না, আলহামদুলিল্লাহ। আল্লাহ যা দিচ্ছেন ভালোর জন্য দিচ্ছেন। ইনশাল্লাহ আমারও হবে, ইনশাল্লাহ আপনারও হবে। তবে কাজ করতে হবে ধৈর্য ধরে। হতাশ হওয়া যাবে না। ইদানিং দেখতেছি অনেকে হতাশ হয়ে যাচ্ছে। তো সবার উদ্দেশ্যে একটা কথা বলি, হতাশ হওয়ার লাভ নেই। আপনি ফেসবুকটাকে আপনার ম্যান্ডেটরি নিয়েন না, এটাকে অপশনাল ভাবে রাখেন। অনেকে জানেন কি করে, ফেসবুকটাকে নিজের লাইফের সাথে ওতপ্রোত ভাবে জড়িয়ে রাখে। এগুলো কিন্তু করা ঠিক না। সবার উদ্দেশ্যে একটা কথা বলি, ধৈর্য ধরেন, ইনশাআল্লাহ। যদি সবাই এখানে সফল হইতো, তাহলে মানুষ সেলিব্রিটি হতো না। কেউ কেউ আমরা সফল হব, আবার কেউ কেউ আমরা সফল হব না। বাট আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে। দ্যাটস ইট। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন।